ইয়ামালকে অপেক্ষায় রেখে বেম্বেলের হাতে উঠল ব্যালন ডি'অর মহিলা ফুটবলে বোনামাতির হ্যাটট্রিক। 2025 ব্যালন ডি'অরে যে এত চমক লুকিয়েছিল তা কে জানত? সবাই ধরেই নিয়েছিলেন লামিন ইয়ামালের হাতে উঠবে 2025 ব্যালন ডি'অর পুরস্কার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যালন ডি'অর পুরস্কারটি উঠল উসমান দেম্বেলের হাতে। দেম্বেলের হাতে ব্যালন ডি'অর ওঠার ফলে আরও অপেক্ষা বাড়ল লামিন ইয়ামালের। তাকে পিছনে ফেলে দিয়ে প্রথমবার সেরা ফুটবলার হলেন 28 বছর বয়সী এই ফরাসি বেঙ্গার। মহিলাদের মধ্যে ব্যালন ডি'অর পেয়েছে স্পেনের আইতানা বোনামাতি। এর ফলে ব্যালন ডি'অরের হ্যাটট্রিক করলেন তিনি। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজন হয় ব্যালন ডি'অরের। রোনাল্ডিনহোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন দেম্বেলে। মেসি রোনাল্ডোর সময় শেষ, তাই এখন অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের পালা। দেম্বেলের হাতে পুরস্কার ওঠার দিনে সেই সময়ে তার পাশে ছিলেন না কোচ লুইস এনরিকে, ছিলেন না তার সতীর্থরা। তাদের অনুপস্থিতি থাকার কারণ হল মার্সেইয়ের বিরুদ্ধে পিএসজি স্থগিত হয়ে যাওয়া লিগ ম্যাচের খেলা থাকার জন্য দেম্বেলের সতীর্থরা উপস্থিত থাকতে পারেননি এই অনুষ্ঠানে। চোট ছিল দেম্বেলের, সেই জন্য তিনি খেলার মতো জায়গায় ছিলেন না। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেম্বেলে। পিএসজি প্রসাধেপি নাসের আল খালাইফিও ছিলেন এই অনুষ্ঠানে। 2024-25-এ পিএসজির হয়ে 4টি খেতাব জিতেছেন দেম্বেলে। এবছর চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। তার অন্যতম নায়ক ছিলেন দেম্বেলে। এছাড়াও লিগ 1 ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপও জেতেন। ক্লাব বিশ্বকাপ অবশ্য জিততে পারেননি পিএসজি। ফাইনালে চেলসির কাছে হার মানতে হয় তাদের। 53 ম্যাচে 35টি গোল ও 16টি অ্যাসিস্ট করেন দেম্বেলে। এবছর মূলত লড়াইটা ছিল দেম্বেলে ও ইয়ামালের মধ্যে। স্প্যানিশ তারকা 52 ম্যাচে 18টি গোল ও 25টি অ্যাসিস্ট করেন। তিনি আবার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপও জিতেছেন। তবুও ব্যালন ডি'অর ওঠে দেম্বেলের হাতে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের উদ্যোগে 1956 সাল থেকে দেওয়া হয় ব্যালন ডি'অর। প্রত্যেক বছরের সেরা পারফর্মারের হাতে ওঠে এই পুরস্কার। প্রাথমিকভাবে সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় এর সংক্ষিপ্ত তালিকা। পরে নির্দিষ্ট দেশগুলো নির্বাচিত সাংবাদিকদের ভোটেই ঠিক হয় বিজয়ীর নাম। ব্যালন ডি'অর জেতার পরে কেঁদে ফেললেন দেম্বেলে। তিনি বলেছেন, আমি কাঁদতে চাইনি, কিন্তু পরিবারও যারা আমার পাশে ছিলেন তাদের কথা বলতে গিয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এরপর নিজেকে গুছিয়ে দেম্বেলে বললেন, আমার কেরিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই 2013 সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এবছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন। এক নজরে ব্যালন ডি'অর 2025। ব্যালন ডি'অর পুরুষ উসমান দেম্বেলে, পিএসজি, ফ্রান্স। ব্যালন ডি'অর মহিলা আইতানা বোনামাটি, স্পেন। কোপা ট্রফি পুরুষ লামিনে ইয়ামাল, বার্সেলোনা। বর্ষসেরা পুরুষ কোচ জোহান ক্রুয়েফ ট্রফি, লুইস এনরিকে, পিএসজি। বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা, ম্যানচেস্টার সিটি, ইতালি। বর্ষসেরা স্ট্রাইকার ভিক্টর ইয়র্কেরেস, আর্সেনাল, সুইডেন। বর্ষসেরা মহিলা কোচ জোহান ক্রুয়েফ ট্রফি, সারিনা ভিগম্যান, ইংল্যান্ড। বর্ষসেরা পুরুষ ক্লাব পিএসজি। বর্ষসেরা মহিলা ক্লাব আর্সেনাল।